এখন কয়দিন কি যেমন ওই দিন ওর পরের দিন চলে গেল, পরের দিন না ওই দিনে আমি শুটিং করে যেদিন আসছি ওই দিনে আমার মানে অবস্থা ভালো না, যে আল্লাহ কথা বলে না কেন, কথা বলে না কেন। আইফোনটাকে নিয়ে বোনের সাথে গেছি মার্কেটে, তখন আমি সেন্সে ছিলাম না যে ফোন ধরবো নাকি, ব্যাগ উল্টা পাল্টা, যে ব্যাগটা হাতে আছে ওটা এই পর্যন্ত ব্যাগটা ছিল ওটা আমি ঠিক করে ধরিনি, কেমন জানি মানে হাঁটার নাই, মন খারাপ ছিল। পরে ফোনটা নিয়ে গেছে, এটা কার জন্য হয়েছে? ওর জন্য হয়েছে না, ওর কারণেই তো হয়েছে, গেল। তারপরে হইলাম আমি একটা অ্যাক্সিডেন্ট, হ্যাঁ ওটাও ওর জন্য হয়েছে, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে ওর জন্য। অ্যাক্সিডেন্ট হয়ে আমার পায়ের এইখান থেকে এই পর্যন্ত এখনও আছে, দাগগুলো যায়নি, সিলে গেছে আর কি উপরে, এটাও ওরে দেখাইছি সিলে গেছে। হইলো দুইটা। তারপরে খাবার না খায়া, কথা বলতে পারি না বলে খাবার না খায়া হাসপাতাল পর্যন্ত গেছি। কার জন্য? এই ব্যাটার এতটুকু কৃতজ্ঞ ছিল না, এই যে এদিক টাকা, এই ব্যাটার এত মানে এতটুকু কৃতজ্ঞতা বোধ ছিল না যে এই মেয়েটা হাসপাতালে গেছে, অন্তত তাকে জিজ্ঞেস করি। আমি সবাইকে জিজ্ঞেস করতেছি, আমার ভাবিকে জিজ্ঞেস করতেছি, কেউ কি কল দিছে, কেউ কি কল দিয়ে কিছু জিজ্ঞেস করছে, না। পরে আমি মানে পাগল হয়ে গেলাম যে আল্লাহ কেমন মানুষ, অন্তত তুই আমার বাপের বয়সী ভাই, তুই জিজ্ঞেস করতে পারতি, নিজের মেয়ে মনে করে জিজ্ঞেস করতে পারতি রে। সত্যি এইটা ইমোশনের মাঝে আবার হাসি, বুঝলাম না। মনে করে খোঁজ খবর নিয়ে আপনি সত্যি বলতেছেন না মিথ্যা বলতেছেন? না সত্যি বলতেছে। মনে হয় তো মিথ্যা বলতেছেন না, হাসা দিলেন আপনি, হাসা দিলেন। না সিরিয়াসলি ও এসএমএস করছে বলে আমাকে দেখাইছে। আমি ব্যাটারে দিছি, বুঝছেন কি দিছেন বেটারে? এসএমএস দিছি, আমি কই তুই আমার বাবার বয়সী, তোর মতো এরকম এই বাবা বয়সের লাগে প্রেম করছেন আপনি? আপনার যে রুচি, আপনার রুচি তো অনেক ভালো না তো। ভাই রুচি সমস্যা ও রুচি সমস্যা ভালোবাসা আসলে আমি বলি ভাইয়া, ভালোবাসা কখনো রুচি ভাবে আসে যে যাকে ভালো লেগে যায় সে যেমনই হোক না কেন তাকে ভালোবাসা যায়, সে দেখতে অসুন্দর হোক, গরিব হোক, যে কোনো ধর্মের হোক, বাট তার প্রতি ভালোবাসা আসছে। ভালোবাসাটা সবার প্রতি কিন্তু আসে না, তো সেই দিক থেকে ও ভালোবাসছিল। কিন্তু এখন যেহেতু রিলেশন নাই, ছেঁকা দিচ্ছে, ও অনেক কিছু বলতেই পারে, এটা তার রাইট আছে বলার। সেজন্য আমি বলেছি, মানে কি সত্যি কথা বলতে রিক্সায় কোনোদিন উঠতেই পারবে না, জীবনেও না। কেন? মোটা অনেক, ওই একটা দিকে ওর বয়ফ্রেন্ডই লাগে, একটা রিস্কা একজনেরই লাগে, আর একাই লাগে না, একাই লাগে ওই ছেলেরে। হাই হাই, আমি বলছি সমস্যা কি, তুই ওর কোলে কুলে বসবি? হাই হাই, কই বসবো? কুলে বসবে, সমস্যা কি? বয়ফ্রেন্ডের কুলে বসবে, সে উঠতে পারবে না মাথা নিয়ে। উঠতে পারবো বাট একলা জায়গা লাগবে না, দরকার সে অর্ডার দিয়ে না, বানাই নিচে উঠতে পারে না, আমার কাছে স্বীকার কাছে সে রিক্সায় উঠতে পারে না। তাই বুঝি? হ্যাঁ, এখন বাদ দে, এখন ভালো একটা রিলেশন করে তুমি বান্ধবী, আপনার একটা ভালো একটা ছেলে দেখেন তার জন্য ভালো একটা আছে আপনাদের? থাকবে না কেন? আমার না ওর সাথে যাবে এমন একটা ছেলের সাথে রিলেশন করাই দিব, ঠিক আছে? না আমি এখন আর রিলেশন করতে চাই না রিলেশন করবি, ছেঁকা খাবি, সমস্যা কি? ফালতু আচ্ছা, আপনি কি আবার ট্যাটু করছেন নাকি? না, এই যে ট্যাটু জায়গায়